আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় খুবই গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। এটা মূলত অষ্টম শ্রেণীর সম্পদ্য নাম্বার হচ্ছে 2। তো এই জ্যামিতিটা এত সহজ ভাষায় তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তো এই জ্যামিতিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ খুব সহজভাবে তোমরা আয়ত্ত করতে পারবে এবং এর অঙ্কনটা এই ধরনের জ্যামিতি আসলে নিজে নিজেই লিখতে পারবে। অর্থাৎ এই লেটারগুলো যদি একটু ঘোরায় ফিরেও দেয় এক্ষেত্রেও তোমাদের করতে কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ তোমরা ক্লাসটা কন্টিনিউ করলে এই ধরনের জ্যামিতি তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো এখানে মূলত কি বলা আছে, একটি চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এই হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন, অর্থাৎ একটা প্রশ্ন। মূলত তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো এইভাবে, সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা মূলত এইভাবে হয় না। উদ্দীপকে ABCD এভাবে উল্লেখ করে দেয় যে ABCD চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য, সেখানে দৈর্ঘ্যের পরিমাপটাও দিয়ে দিবে, দিয়ে দেন খ দাগ অথবা গ দাগে চেয়ে বসে যে চতুর্ভুজটি অঙ্কন করো এবং অঙ্কনের বিবরণ ও চিহ্ন আবশ্যক। তো অঙ্কনের চিহ্ন এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে অঙ্কনটা করেছি এটাই ছিল বিভিন্ন চিহ্ন, এই যে ABCD এগুলো। তো এই যে উপাত্তগুলো, এই উপাত্তগুলো নিয়ে যে আমরা অঙ্কনটা করেছি, এই অঙ্কনের ব্যাখ্যাটা মূলত আমাদের অঙ্কনে লিখতে হয়। তো আমরা এই চতুর্ভুজটি আঁকার জন্য যে যে উপাত্ত বা তথ্য আমরা ব্যবহার করেছি সেই বিষয়গুলো আমরা দিয়ে যা লিখব সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। ABCD, এখানে 4টা বাহু নিয়েছি এবং একটা কর্ণ নিয়েছি। ওকে, তো এটাই মূলত আমরা বিশেষ নির্বাচনে লিখতেছি যে এই চতুর্ভুজটি আঁকার জন্য সহায়ক উপাত্ত আমাদের কি, সেই তথ্যগুলো নিয়ে আমরা মূলত সাজিয়েছি বিশেষ নির্বাচন। মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য ABCD এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে আমাদের কি যে একটা এখানে আমরা এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখব যে A+B > অর্থাৎ A+B যে দুইটা বাহু, এই দুইটা বাহু যোগ করলে অবশ্যই থেকে যেন বড় হয়। ওকে, যেন এত বড় হয় না যে এই দুইটাকে যোগ করলে এই দুইটা যোগফলটা এটা থেকে ছোট হয়ে যায়, এরকম যেন না হয়। অর্থাৎ এই দুইটা যোগ করলে অবশ্যই থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। আবার একইভাবে যে আমাদের কি যে C+D > অর্থাৎ থেকে C+D এর যে যোগফলটা এটা যেন বড় হয়। ওকে, যেমন তোমাকে যদি একটা সংখ্যার মাধ্যমে আমি দেই, যেমন সিটা তোমার আছে 5 আর এটা আছে 4 সেন্টিমিটার, তাহলে যোগ করলে কত সেন্টিমিটার হলো, আমাদের 9 সেন্টিমিটার হলো। তো এইটা আমরা 8 সেন্টিমিটার নিতে পারবো, 7 সেন্টিমিটার নিতে পারবো, বাট এটা কিন্তু আমরা ওই 9 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার নিতে পারবো না। তাহলে কি হবে, এই যে দুইটা ক্রস করছে এই ক্রসটা করবে না, ঠিক আছে, দুইটা দুই দিকে চলে যাবে, দেন ক্রস করবে না। বোঝা গেছে বিষয়টা? ওকে, তো আমরা এই যে তথ্য নিলাম সুন্দরভাবে, আমরা এই তথ্যটা বিশেষ নির্বাচনে আমরা লিখলাম। এখন অঙ্কনের যে বিষয়টা, আমরা যা কিছু কম্পাসের সাহায্যে অঙ্কন করব তারই মূলত আমরা এখানে বিবরণ দিব। তোমরা প্রথমে শুরুতে দেখো যে অঙ্কনটা, যে কোনো রশ্মি AF নেই, A থেকে A পর্যন্ত একটা রশ্মি আমরা নিব, AF রশ্মি নিলাম। রশ্মি কেন? কারণ রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে আর একটা থাকে কি বলতো, চলমান, এই জন্য আমরা এখানে তীর চিহ্ন ব্যবহার করেছি। ওকে, এরপরে আমরা কি করলাম, এই যে AF রশ্মি, তো এই AF রশ্মি থেকে এই যে আমাদের কর্ণটা, এই কর্ণ সমান করে মূলত আমরা AC অংশ কাটছি। তো এই AF থেকে কর্ণ এর সমান করে AC অংশ কাটি। ওকে, এখন এই A ও C কে কেন্দ্র করে যথাক্রমে A ও B এর সমান ব্যাসার্ধ নিয়ে AC এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। ঠিক এই কথাটাই এখানে লেখা আছে, তুমি দেখো যে এই যে A ও C কে কেন্দ্র করে যথাক্রমে A ও B এর সমান করে AC এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আচ্ছা, এই বৃত্তচাপটা যেহেতু আমরা A কে কেন্দ্র করেছি আগে, তো A থেকে এই পাবে আঁকে, A থেকে আমরা এর একটা চাপ নিয়ে নিলাম এবং C থেকে আমরা কার চাপটা আঁকবো, B এর চাপটা আঁকবো, অর্থাৎ C থেকে আমরা B এর চাপটা আঁকলাম এবং এই AC এর একই পাশে যেন চাপ দুইটা হয়। একই পাশে যদি আমরা চাপ দুইটা নিই তাহলে এরা একটা জায়গায় যে এরা ভেদ করবে, একটা জায়গায় যে কি করবে বলতো, ভেদ করবে বা ছেদ করবে। তো এখন এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ দ্বয় অথবা বৃত্তচাপ দুটি D বিন্দুতে ছেদ করে, দেন আমরা এই কথাটা এখানে লিখেছি। দেখো যে আমাদের বৃত্তচাপ দ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করে, D বিন্দুতে ছেদ করে। ওকে, আবার এই একইভাবে A ও C কে কেন্দ্র করে যথাক্রমে C ও D এর সমান করে, আগেরবার আমরা কি নিয়েছি A ও B, এখন কি নিলাম C ও D। তাহলে A ও C কে কেন্দ্র করে যথাক্রমে C ও D এর সমান ব্যাসার্ধ নিয়ে এই AC এর যে পাশে D আছে, তাই না, এই D যে পাশে D আছে এই পাশে তো আর আমরা বৃত্তচাপ আঁকবো না, এই জন্য আমরা লিখবো যে AC এর যে পাশে D আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে আবার লক্ষ্য করো কি করব, আমরা A ও C কে কেন্দ্র করে
যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি এর যে পাশে ডি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আচ্ছা, এখানেও বৃত্তচাপ দুইটি দেখো ছেদ করছে, তাই না? তো এই বৃত্তচাপ দ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে? বি বিন্দুতে ছেদ করে। তো এই বি বিন্দুতে ছেদ করার অবস্থায় এই সবগুলো কিন্তু যোগ করা ছিল না, আমরা এই এ কমা বি, বি কমা সি এবং সি কমা ডি এবং এ কমা ডি যোগ করেছি। যোগ করার পরেই আমাদের মূলত চতুর্ভুজটার ফেসটা তৈরি হয়েছে। ওকে, তো এখন আমরা একেবারে লাস্টের লাইনে আমরা কি লিখে দেব? এ কমা বি, বি কমা সি এবং সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। এই ধরনের জ্যামিতি যেভাবে দিক না কেন ইনশাল্লাহ তোমরা এত সহজভাবে আঁকতে পারবা, প্লাস এর বর্ণনাটা লিখতে পারবা। এই বর্ণনাটা কিন্তু অনেক সহজ ভাষায় এখানে লেখা আছে, তোমরা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি লক্ষ্য করে দেখো তাহলে এই যে জ্যামিতিটা, এই জ্যামিতিটা তোমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। আমি একটু দূরে সরে যাচ্ছি, তোমরা পুরা স্ক্রিপ্টটা একটু দেখো কিভাবে লেখা, কয়েকবার করে তোমরা যদি পড়ো এবং লেখো ইনশাল্লাহ এই ধরনের জ্যামিতিতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। এবং তোমাদের জন্য একটা বিষয় হইতেছে যে দেখো, তোমরা এখানে যোগাযোগ করতে পারো যে আমি আগামী মে মাসের 15 তারিখ থেকে নবম দশম শ্রেণী তাদের জন্য আমি অ্যাকাউন্টিংয়ের একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করতেছি। যে তোমরা যদি যুক্ত হতে চাও আমার এই হোয়াটসঅ্যাপে নাম্বারে তোমরা মূলত SMS করবে। ওকে, তাহলে তোমাদের আমি আমার গ্রুপে জয়েন করিয়ে দিব। এটা মূলত যারা অ্যাকাউন্টিংয়ে পড়তে চাও অথবা ম্যাথে পড়তে চাইলেও তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ তোমাদের ফ্রি ক্লাস করানো হইতেছে জুম অ্যাপের মাধ্যমে, দেন তোমরা এখানে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তো যাই হোক, এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ইনশাআল্লাহ তোমরা যেমন উপকৃত হতে পেরেছো তোমার বন্ধুরাও যাতে তোমাদের মতো উপকৃত হতে পারে। আর আমার এই পেজটাকে যারা ফলো এবং লাইক করোনি তারা ফলো এবং লাইক করে আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা মূলত অষ্টম শ্রেণী জ্যামিতি সম্পদ্য নাম্বার 3। এর আগে তোমাদের দুইটি ক্লাসের সম্পদ্য 1 এবং 2 এটা করানো হয়েছে। এবং এই যে জ্যামিতিটা, এই জ্যামিতিটাও তোমরা যদি দেখো আগের ক্লাসের মতন করে এই জ্যামিতিটাও বুঝতে পারবে। এবং এখানে যদি একটু অক্ষরগুলো অথবা এই মানগুলো একটু চেঞ্জ করেও দেয় তাহলে এই ধরনের জ্যামিতি তোমাদের আঁকতে অথবা লিখতে কোনো সমস্যা হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। এখানে অনেক সুন্দরভাবে অঙ্কনটা গোছানো আছে এবং খুব সুন্দরভাবে লেখা হয়েছে সহজ ভাষায় তোমাদের বোঝার উপযোগী করে। তো তাহলে প্রশ্নটা একটু আমরা পড়ি। সাধারণ নির্বাচন, কোনো চতুর্ভুজের 3টি বাহু ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এটা মূলত আমাদের প্রশ্ন এবং এই প্রশ্নটার যে উপাত্তগুলো বা তথ্যগুলো এইগুলোই মূলত আমরা এখানে নিয়েছি। দেখো এ বি সি এই 3টা মূলত আমরা বাহু নিয়েছি এবং পরে যে 2টা দেখতে পাচ্ছ ডি এবং ই, এই 2টা আমরা নিয়েছি কি বলতো কর্ণ। আচ্ছা, এখন এই যে যা এই উপাত্তগুলো যা নিব এখানে বিশেষ নির্বাচনে ওইটাই তুলে ধরতে হয় আমাদের। ওকে, তাহলে আমরা লিখলাম যে বিশেষ নির্বাচন, মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহু এ বি সি এবং প্রত্যেকটার মাঝে কমা ইউজ করবা, যেহেতু 3টাই ডিফারেন্ট ভিন্ন ভিন্ন এর জন্য কমা ইউজ করতে হবে। এবং দুইটি কর্ণ ডি ও ই দেওয়া আছে যেখানে এ প্লাস বি গ্রেটার দেন ই। এখানে একটা কথা লেখা হয়েছে দেখো, যে আমরা এ প্লাস বি যদি যোগ করি, এ প্লাস বি এর যে মানটা সেটা যদি আমরা যোগ করি অবশ্যই আমাদের কি বলতো কর্ণ ডি থেকে বড় হইতে হবে। কি হইতে হবে? কর্ণ ডি থেকে বড় হইতে হবে। ওকে, চতুর্ভুজটি আঁকা হলো। তো এই আচ্ছা, তাহলে এখন এই বিশেষ নির্বাচন লেখার পরে আমরা একটু অঙ্কনের বিষয়টা আসবো। অঙ্কনের বিষয়টা, তো অঙ্কনের বিষয়টা আমরা এখানে যা আঁকবো তাই লিখব। প্রথমে আমাদের এ এফ কি নিয়েছি? আমরা রশ্মি নিয়েছি, তো এখানে তাই লিখলাম যে কোনো রশ্মি এ এফ নেই। ও এ এফ থেকে প্রথমেই আমাদের এই যে কর্ণ দেখতে পাচ্ছ, এই কর্ণ কার সমান করে? কর্ণ হচ্ছে ডি এর সমান করে আমরা মূলত আঁকছি। এখানে আমি যদি এখানে দিয়ে দিই কর্ণগুলো, দেখো পরিমাপগুলো দিয়ে দিচ্ছি। এখানে ডি, এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, দেন এখান থেকে এই যেটা দেখতে পাচ্ছ এই যে কর্ণ, এটা হচ্ছে আমাদের কি কর্ণটা? এটা মূলত আমাদের ই কর্ণটা। ওকে, এই কর্ণটা হচ্ছিল ই কর্ণ, এই যেটা আমাদের এখানে আসলাম এটা ডি কর্ণ। আর এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছিল বাহু সি। ওকে, এখানে যা যা নিয়ে আমরা মূলত অঙ্কন করেছি সেই বিষয়গুলো তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এ এফ থেকে কর্ণ ডি এর সমান করে এসি অংশ কাটি। আচ্ছা, লক্ষ্য করো এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি এর একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে। তোমরা যদি একটু লক্ষ্য করো এই কথাটাই লেখা হয়েছে এখানে, এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান করে এসি এর একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি। আচ্ছা, বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আমরা এখানে যা আঁকবো তাই এখানে কি বলতো লিখবো।
আচ্ছা, এরপরে আবার দেখো, আবার আমরা এখন কেন্দ্র করছি ডি কে, আসলে কাকে বলো তো, সি কে। ওকে, এই ডি থেকে কর্ণ ই এর সমান করে, আর সি থেকে হচ্ছে বাহু সি এর সমান করে। তা এই কথাটাই লিখবো যে ডি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে কর্ণ ই ও কি বলো তো সি, বাহু হচ্ছে সি, সি এর সমান করে এ সি এর যে পাশে ডি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আচ্ছা, বৃত্তচাপ দ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করে? বৃত্তচাপ দ্বয় পরস্পর বি বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে ছেদ করে? বি বিন্দুতে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এই কথাটাই আমরা লিখছি, আবার ডি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে ই ও সি এর সমান করে এ সি এর যে পাশে ডি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর বি বিন্দুতে ছেদ করে। ওকে, তো এই ছেদ করার অবস্থায়ও কিন্তু আমাদের চতুর্ভুজ হয়নি, এগুলো আমাদের যোগ করতে হবে। তো আমরা এখানে লিখবো যে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি। এই যে সেই কথাটাই আমরা এখানে লিখেছি, দেখো এ কমা বি ও বি কমা সি ও সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি। অবশ্যই কমা ইউজ করতে হবে, তাহলেই এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। তোমরা দেখতেই পাচ্ছ অষ্টম শ্রেণী জেএসসি জ্যামিতি সম্পাদ্য নাম্বার 4। যেহেতু সম্পাদ্য নাম্বার 4 এর আগের যে 3টা জ্যামিতি তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। এর আগেও 3টি জ্যামিতি করিয়েছি এবং এই জ্যামিতিগুলো এত সহজ ভাষায় তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এই জ্যামিতির সাধারণ নির্বাচন থেকে শুরু করে বিশেষ নির্বাচন অঙ্কন প্রতিটা ধাপ তোমাদের বোঝার উপযোগী করেই বোঝানো হয়েছে বা করানো হয়েছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এই ধরনের জ্যামিতি আসলে করে দিয়ে আসতে পারবে। এবং মূল বইয়ের জ্যামিতি নিয়েই মূলত সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে আমরা মূল জ্যামিতিটা একটু লক্ষ্য করি। দেখো, সাধারণ নির্বাচন এটা মূলত আমাদের প্রশ্ন, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। আচ্ছা, এই যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, 3টি বাহু আর 2টি কোণ, তাই না? তো এইটাই মূলত আমাদের এখানে নিতে হবে। আমরা 3টি বাহু এ বি সি নিলাম এবং 2টি কোণ এক্স এবং ওয়াই নিলাম আমাদের সুবিধার্থে। তো এখন এই বিশেষ নির্বাচনে আমরা মূলত কি লিখব? এই যে তথ্য বা উপাত্ত যা আমরা এখানে নিব তারই ব্যাখ্যাটা এখানে লিখব। তাহলে লিখি, মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহু এ বি সি এবং 2টি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, দেন উপরে চতুর্ভুজটি আঁকা হলো। তোমাদের মতন করে তোমরা এটা লিখবা। আচ্ছা, এখন দেখো অঙ্কনের যে বিষয়টা, অঙ্কনে আমরা এখানে যা আঁকবো বা যা অঙ্কন করব এটারই ব্যাখ্যা আমাদের দিতে হবে। অর্থাৎ অঙ্কনটা হচ্ছে কি, কম্পাস এবং পেন্সিলের সাহায্যে আমরা এখানে যা কিছুই অঙ্কন করব সেটারই ব্যাখ্যা আমাদের দিতে হবে। আচ্ছা, শুরুতেই আমরা বললাম যে কোনো রশ্মি বিএফ নেই, অর্থাৎ যে কোনো রশ্মি আমরা বিএফ নিলাম। এখানে তোমাদের যে লেটার দিতে মন চায় সেই লেটারই দিতে পারো এবং সেই লেটার দিয়ে সেটা দিয়ে লিখতে হবে। এখানে অক্ষর কোনো বিষয় না। অক্ষর তুমি যদি এখানে বি এক্স দাও, এখানে লিখবা যে কোনো রশ্মি বি এক্স নেই। এখানে যদি তুমি দিতে মনে চায় যে কোনো রশ্মি বি এইচ নেই, এখানে বি এইচ লিখবা। এটা নিয়ে কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা মতো তুমি লেটার ব্যবহার করবা। ওকে, এবং সেইভাবেই তুমি কি করবা, অঙ্কনটা লিখে দেবা এবং প্রশ্নে যেভাবে লেটার দেওয়া থাকবে সেইভাবে কিন্তু আমাদের সেই লেটারগুলো ব্যবহার করে আমাদের রাখতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে লেখো আমাদের মতন করে আমরা এখানে লেটার ইউজ করছি, যে কোনো রশ্মি বিএফ নেই। এখন দেখো এই বিএফ থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি, সেই কথাটাই এখানে লেখা হয়েছে, বিএফ থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। ওকে, এখন এই যে বিসি যেটা দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু আমরা বলছিলাম যে কোনো রশ্মি, তাই না? রশ্মি, আর এখানে দেখো আমরা রেখা অংশ ব্যবহার করছি। কথাটা এখানে দুইটা কথা আসছে, একটা রেখা অংশ আর একটা কি আসছে বলো তো, রশ্মি। আচ্ছা, রশ্মি বলতে কি বোঝায়? রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে আর একটা থাকে চলমান, যার কারণে আমরা তীর চিহ্ন ব্যবহার করছি এখানে। তো এই জন্য এই বিএফকে আমরা কি বলছিলাম, রশ্মি বলেছিলাম। কিন্তু এখন দেখো পরের যে স্টেপটা আমরা বলছি বিসি রেখাংশ। এই বিসিকে রশ্মি বলি নাই, কি বলছি, রেখাংশ। এখন প্রশ্ন হচ্ছে রেখাংশ কেন বললাম? শোনো, রেখাংশে 2টা প্রান্তবিন্দু থাকে। কয়টা প্রান্তবিন্দু থাকে? 2টা। তো আমাদের এই যে বি, এই যে একটা প্রান্তবিন্দু, এই যে সি, এই যে এখানে একটা প্রান্তবিন্দু, রাইট? তো এই জন্যই আমরা বলবো যে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি জি আঁকি। তোমাদের যেরকম ইচ্ছা সেরকম অক্ষর ইউজ করবা। এখানে যদি এন দিতে মন চায় এন দিবা, এম দিতে মন চাইলে এম, যেটা তোমাদের লিখতে সুবিধা সেটাই তোমরা ব্যবহার করবা। তো এই কথাটাই আমরা লিখছি, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি জি। শুধুমাত্র কোণের অক্ষরটা কি করবা, মাঝে দেবা। কোণের অক্ষরটা কোথায় দেবা? কারণ আমরা আঁকতেছি এই কোণটা, তাই না?
এখানে কিন্তু তোমরা লিখতে পারবা না বি সি এ, এরকমভাবে কিন্তু লিখতে পারবা না। ওকে, বুঝতে পারছো? কোণের লেটারটা সবসময়ের জন্য মাঝে হয়, সবসময়ের জন্য কি হয়? মাঝে। তুমি এখানে জি বি সি দিলেও হবে, সি বি জি দিলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু কোণের অক্ষরটা আমাদের যে কোণটা, যে কাঙ্ক্ষিত কোণ, সেই কোণটাকে কি দিতে হবে? মাঝে দিতে হবে। এই জায়গায় লক্ষ্য করো, এই দেখুন সি বি জি। ওকে, আচ্ছা। এবং আমরা এই সি বিন্দুতে আবার কি করছি বলো তো? সি বিন্দুতে কি কার সমান করে? কোণ ওয়াই এর সমান করে। তো সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি এইচ আঁকি, কোণ বি সি এইচ আঁকি, কার সমান করে? কোণ এক্স এর সমান করে। ওকে, তো আমরা পরবর্তীতে এই কথাটাই লিখছি যে দেখো সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি এইচ আঁকি। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমরা এই যখনই আঁকলাম এখানে বিজি একটা রশ্মি পেয়েছি, সিএইচ একটা কি পেয়েছি বলো তো? রশ্মি পেয়েছি। দুইটা কোণ সেটআপ দেওয়াতে এখানে বিজি একটা রশ্মি হয়ে গেছে, আবার সিএইচও কি হয়েছে বলো তো? রশ্মি হয়েছে, তাই না? তো এখন এই দুইটা রশ্মিতেই আমাদের দুইটা মাপ নিতে হবে। কেন? কারণ কোণ এক্স সেটআপ দেওয়া হয়ে গেছে, কোণ ওয়াইও সেটআপ দেওয়া হয়ে গেছে, এবং এও সেটআপ দেওয়া হয়ে গেছে। এখন তো আরও দুইটা বাহু আছে, একটা বাহু বি আর একটা বাহু কি? সি। এই প্রতিটা উপাত্ত নিয়েই তো আমাদের এখানে অঙ্কনটা করতে হবে, তাই না? অলরেডি আমরা এক্স ওয়াই এবং এ নিয়ে নিছি, এখনো বাকি আছে কি? বি আর সি। ওকে, তো এই জন্য আমরা লিখবো যে বিজি থেকে, কি থেকে বলো তো? বিজি, অথবা লিখতে পারো বিজি রশ্মি থেকে, যেটা লেখো, কোনো সমস্যা নাই। বিজি থেকে কার সমান করে? বি এর সমান করে বি এ অংশ কাটি। এখন আমরা এই কথাটাই লিখবো, লক্ষ্য করো যে বিজি থেকে বি এর সমান করে বি এ অংশ কাটি। ওকে, আবার সিএইচ থেকে কার সমান করে? সি এর সমান করে সিডি অংশ কাটি। এটা কার সমান করে নিচ্ছি আমরা? সি এর সমান করে। এখন লক্ষ্য করো, আবার সিএইচ থেকে সি এর সমান করে সিডি অংশ কাটি। এখনও কিন্তু আমাদের চতুর্ভুজ হয় নাই, আমাদের কি করতে হবে? এ কমা ডি যোগ করতে হবে। কি করতে হবে? এ কমা ডি যোগ করতে হবে। তাহলে আমরা লিখলাম যে এ ও ডি যোগ করি। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। আশা করি এই চতুর্ভুজটা অঙ্কন করা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং এর অঙ্কনটাও খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। তোমরা যদি এই ক্লাসটা দেখে উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমার বন্ধুরাও যাতে তোমাদের মতো উপকৃত হতে পারে। আর যারা আমার এই পেজটিকে এখনও ফলো এবং সাবস্ক্রাইব করোনি, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ তোমাদের এভাবেই ক্লাস করিয়ে যাব, এবং তোমাদের যেটা সমস্যা হবে সেই সমস্যার কথা আমাকে কমেন্টে তুলে ধরবে। ইনশাল্লাহ সেই অনুসারে তোমাদের সমস্যার সমাধান দেওয়া হবে।